তো বন্ধুরা, আমরা কিন্তু প্রতিদিন ভাত রুটি খেয়েই থাকি। তো যে ভাতের যে চালটা আছে, সামান্য পরিমাণের 1 কাপ চাল নিয়ে তো এরকম মজার ধরনের রেসিপি কিন্তু করে খাওয়াই যায় বিকেলে বা সকালের টিফিনে। তো আজকে আমি সেরকম একটা খুব নাস্তা তৈরি করব, খুব সুন্দর। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ সিদ্ধ চাল। তো তারপর আছে চালটাকে আমি ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। তো আমি এখানে কিন্তু 2-3 বার ধুয়ে নিয়েছি ভালো করে, যাতে চালের কোনো নোংরা না থাকে। তো যখন ধোয়া হয়ে গেল, তো আমি এখন এর মধ্যে আরও 2 কাপ জল দিয়ে চালটাকে প্রায় 6 থেকে 7 ঘন্টার মধ্যে জলের মধ্যে দিয়ে রাখবো। তো 6-7 ঘন্টা পর দেখো চলে এসেছি আমি। তো একদম চালটা দেখো ফুলে ফুলে গেছে আর অনেকটা নরম হয়ে গেছে। তো এটাকে এখন আমি মিক্সিং বলে এটাকে গুঁড়ো করে নেব, মিক্সারে আর কি গুঁড়ো করে নেব আমি এটাকে। তো গুঁড়ো করার পর আমি কি তৈরি করি তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমার গুঁড়ো করা হয়ে গেছে, তারপর আমি দেখো চলে এসেছি। তো এখানে আমার একটু স্কিপ হয়ে গেছে, আমি মোবাইলের ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি। তো এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর 1 কাপ সুজি। তো এই কয়টা কিন্তু লাগবেই। আর দিয়েছি লবণ একটু সামান্য পরিমাণে, দিয়েছি চিনি। তো এটাকে চিনি লবণ দিয়ে ভালো করে এখন ফাটিয়ে নেব। তো এই যে আমি হাতের সাহায্যে অল্প জল দিয়ে দেখো এরকম করে ফেটিয়ে নিলাম। তো তারপরে দিয়ে দিলাম একটুখানি সাদা তেল। তো সাদা তেলটা ব্যবহার করার কারণ হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে সফট হবে একটু। আর এদিকে দেখো, তারপর আমি দিয়ে দিলাম ইনোটা কিন্তু দিতেই হবে, ইনোটা জাস্ট মাস্ট একদম দিতেই হবে। তো দেখো ইনোটা দিয়ে দিলাম, তোমরা চাইলে সাদা তেলটা স্কিপ করতে পারো, কিন্তু ইনোটা দিতেই হবে। তো তারপর একটা থালাতে আমি ভালো করে তেল ব্রাশ করে, হাতের সাহায্যে ব্রাশ করে নিলাম। তো ব্রাশ করে নিয়ে এখন আমি এই যে ব্যাটারটা এখানে কিন্তু ঢেলে দেব। এখানে আমি আগের থেকেই একটা পাত্রে জল গরম করতে দিয়েছি। তো জলটা গরম হয়ে গেছে, এখন দেখো ব্যাটারটাকে এখানে আমি দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর আবার আমি এটাকে চেক করে নেব হয়েছে কি না। তো তারপর দেখো কিছুক্ষণ পর চলে এসেছি চেক করতে যে এটা হয়েছে কি না। তো দেখো এই যে আমার কিন্তু হয়ে গেছে এটা। তো এটাকে কিন্তু আমি এখন নামিয়ে নেব। আর তোমরা দেখবে যে যেই মানে সেটা দিয়ে দেখবে ওটার মধ্যে যদি লেগে না থাকে, ছুরির মাথা দিয়ে দেখবে, ছুরির মাথায় যদি কোনো কিছু লেগে না থাকে, তো তাহলে জানবে যে এটা হয়ে গেছে। তো এই যে দেখো আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি, নিয়ে আমি ছাড়গুলো একটু কেটে নিয়েছি। কেটে নিয়ে এরকম একটা বড় থালার মধ্যে এটাকে ঢেলে নিতে হবে। তো এই যে দেখো কত সুন্দর করে কিন্তু আমারটা উঠে গেল। আর তোমরা চাইলে কিন্তু নিচে কলা পাতা দিতে পারো বা টিস্যু পেপারও দিতে পারো, তাহলে কী হবে বলো তো, একদম মানে তুলতে কষ্টই হবে না। তো এই যে দেখো আমি এখন কিন্তু কেটে তোমাদের সাথে শেয়ার করতেছি। আর খুব সুন্দর হয়েছে, আর একদম এত নরম হয়েছে কি বলবো তোমাদের, মনে হচ্ছে যে ভেঙে যাবে, এতটা নরম হয়েছে কি বলবো। তো এই যে দেখো, আর ছেলে তো একদম ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য, মানে ও হচ্ছে পেলেই হয় আর কি হাতে। তো এই হচ্ছে ব্যাপার, ছোটো বাচ্চা বুঝতেই পারছো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক